আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা একদমই ডিফারেন্ট, একদমই কষ্টকর। ট্রাই করতে হলে আপনাদের থেকে কিন্তু অনেক কষ্ট করতে হবে। আমি কিন্তু অনেক বোকামি কাজও করছি এখানের ভিতরে। ১ম বারের এক্সপেরিয়েন্স আরকি তাই। তো দেখতে থাকেন। প্রথমত আপনারা দেখছেন সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, দেন হচ্ছে টমেটো, এগুলা ভালো করে ভেজে ফেলবো। তো আমি যদি পারতাম মাথায় যদি বুদ্ধি আসতো, আকল যদি থাকতো তাহলে আমি সবগুলো একসাথে দিয়ে হচ্ছে ফ্রাই করতাম। কিন্তু আমার আকলে, আমার জ্ঞানে কুলায় নাই যে আমি একসাথে ফ্রাই করব। আমি আলাদাই ফ্রাই করছি। তো যাই হোক আমার গ্যাস বরবাদ করছি, আমার এনার্জি বরবাদ করছি আরকি। আপনারা এরকম করিয়েন না। আপনারা একসাথে দিয়ে করে ফেলবেন। দেন হচ্ছে আমি চিকেন ফ্রাই করে ফেলছি। এই যে হচ্ছে দেন হচ্ছে যে মসলাগুলো আমি করছিলাম, এই ফ্রাই করছিলাম সেই মসলাগুলো আমি একটা পাটা দিয়ে হচ্ছে একদম মিহি করে ফেলছি। হালতো একটু থেকে গেছিল আরকি। দেন হচ্ছে চুলায় যে তেল ছিল ওই তেলটা দিয়ে হচ্ছে আমি এখানে রসুন বাটা ছিল আগের থেকেই, সেগুলো আমি ভালো করে হচ্ছে ভেজে ফেলছি। কারণ এগুলো আগে থেকে কাঁচা ছিল। দেন হচ্ছে যে পেস্টটা আমি করছিলাম ওই পেস্টটা দিয়ে, তারপরে কিছু পোলা পাতা দিয়ে, তারপরে হচ্ছে এই যে পানি ধুইয়ে, মানে প্লেটটা ধুইয়ে আমি পানি দিয়ে দিছি। তো এই যে এটা ফুটতেছিল, কালারটা অসাধারণ ছিল। তো এখানে হলুদ আর লবণ আর হচ্ছে মশলা গুঁড়ি, এগুলো হচ্ছে আলাদাভাবে ইউজ করতে হবে। না হয় তার আগে যেগুলো আমরা দিয়ে ফেলছি সেগুলো আর কখনো আর মানে এর মধ্যে ইউজ করতে হবে না। টমেটো সবগুলো দিয়ে ফেলছি। তো এই যে এটাকে আমরা এখন হইতে সময় দিব। তারপরে এই যে চিকেন যেটা ফ্রাই করছি, আদা ফ্রাই, ফুল ফ্রাই করি নাই, সেটা হচ্ছে দিয়ে দিছি। এখানে তো একটু ঝোল খেয়ে দেখেন আপনারা লবণ হয়েছে কিনা। তারপরে লাস্টে আমি একটু চিনি দিয়ে অ্যাড করে দিছি। দেন হচ্ছে ধনিয়া পাতা, ফ্রোজেন ধনিয়া পাতা। তো কেমন লাগছে আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন।